আসসালামু আলাইকুম সবাইকে আবার ইতালির আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো সেই দিন আসলে আমরা একটু অন্য সিটিতে যাচ্ছিলাম, কাজালিকা, সেইখানে। তো সেই জায়গায় যাব, তো সকাল সকাল বের হয়ে গিয়েছি আমার কাজিনদের সাথে সবাই মিলে। তো আমি, চাচি আর আমার দুই কাজিন আমরা একটু অন্য শহরটা ঘুরে আসতে যাচ্ছিলাম। না ফিনালে কি যাবে, ফিনালে কাজ যাবে আলে যাই না কাজ যাবে। যাই না জীবন আমি চলে যাবো, তো আমি চলে যাবো, কালকে চলে যাবো। না কেন? এখন ফেমা জমা দিয়ে যাবে, আমি চলে গেলে কি খারাপ লাগবে? হ্যাঁ গেলাম জমা দিয়ে যাবে। তাই। তো সেই শহরে এক আন্টির বাসায় দাওয়াত দিয়েছিল আমাদেরকে, তো সেখানেই যাব। তো যাওয়ার পথে আমরা একটু ভাবলাম যে একটু মজার মজার ডাবের পানি আর লিচুর পানি খেয়ে নিই, তো সেটাই একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। আর এই হচ্ছে জার্নি করতে গেলে ভীষণ বিরক্ত হয়, তো ওর বিরক্ত হওয়ার ক্লিপটাও আমি একটু নিয়ে নিলাম। আর আমি একটু পরপর ওকে জ্বালাচ্ছিলাম, আর ওকে জ্বালাতে আমার সেই ভালো লাগছিল। কিউটি পাইটা মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। এই পুচকিকালে ও সবসময় আমার সাথে থাকতো, আর দেখতে দেখতে দিন কিভাবে চলে যায় না, এখন কত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো আসলে দিনগুলো খুবই মিস করি, আর খুবই ভালো লাগছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এনজয় করছিলাম। আর যে শহরটাতে যাচ্ছিলাম কাজালিকা, সেই শহরটা আসলে খুবই সুন্দর। আর সেখানে একটু পাহাড়ও রয়েছে, আর সেই দিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সেখানে যাওয়ার পর যে আন্টির সাথে দেখা হলো, তো আন্টিও খুবই আন্তরিক, তো উনি আমাদেরকে নিয়ে একটু ঘোরাচ্ছিল। আমরা একটা পার্কে গিয়েছিলাম, সেখানেও ঘুরছিলাম, তো সেখানেরই কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। কি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। আপনারা এখানেই থাকেন আশেপাশে? খুবই সুন্দর জায়গাটা, একদম কাম। আর এইদিকে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল, আর আমার চাচি ফলের গাছ দেখলেই তার খুবই মানে উৎফুল্ল লাগে, সে সেখান থেকেই ফল পাড়া শুরু করে দেয়। তো এইটা মনে হয় বড়ইয়ের গাছ ছিল। তো সেই গাছ দেখে চাচি একদম ফোনে কথা বলতে বলতে ভিতরে চলে যাচ্ছিল সেখান থেকে বড়ই পাড়ার জন্য, আর আমি সেটা দেখছিলাম আর হাসছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগে, চাচি আসলে কোনো ফলের গাছ দেখলেই সেখান থেকে ফল পাড়তে চলে যায়, এটা কিন্তু চাচির একটা প্রতিভা। তো যাই হোক, আমি একটু হাঁটছিলাম, আর এই যে চাচি বড়ই পেড়ে আমাকে বড়ই এনে দিচ্ছিল। গাছ থেকে চাচি পেড়ে দিয়েছে, খাবে তুমি? খেতে চাও? খেতে চাও? তো কেমন লাগতেছিল স্যার? খারাপ। কেন? কোন খারাপ? কোন খারাপ? হ্যাঁ জায়গাটা একটু দেখাও সবাইকে। খালি প্লেন, কোনো কিছু শুধু গাছ টাছ আর কিছুই নাই। এটা একটা সুন্দর জিনিস। গ্রামে করে কি গড়ি ঘামে বড়ে ঘাম। হ্যাঁ আচ্ছা চলো চলো যাও দাও, সবাই যাচ্ছে সামনে বাড়ি, সবাই যাচ্ছে। চলো চলো, হ্যাঁ দেখছি পাহাড়। আসলে ইটালিয়ান ভাষা অনেক ভালো পারে, আর বাংলা কথাও এইভাবেই বলে, অনেক স্পিডে বলে। তোর কথা বুঝতে আমার অনেকটু প্রবলেম হয়, আর আমি পড়ো না চাচি।
যে আবার সে দেখতে পেয়েছে বেরি গাছ। তো বেরি গাছে বেরি দেখেও তার বেরি পাড়তে মন চাচ্ছিল। তো আমি বললাম না, চাচি আসলে ফলের গাছ দেখলেই খুবই এক্সাইটেড হয়ে যায়, চাচির ভিতর থেকে প্রতিভা বের হয়ে আসে, ফল পাড়ার প্রতিভা। তো যাই হোক, বেরিগুলো অনেক বেশি টেস্টি ছিল, আমিও একটা বেরি পেড়ে নিলাম। আর খুবই মিষ্টি ছিল আর দেখতেও ভালো লাগছিল। আমি এই ধরনের ব্ল্যাকবেরি, ব্লুবেরি টাইপের বেরি গাছ আমি আগে দেখিনি, তো আমার দেখতেও ভালো লাগছিল। আর সেখান থেকে নিজের হাতে পেরে পেরে খেতে তো অসম্ভব ভালো লাগা কাজ করছিলই। আর আমার চাচি এদিকে বেরি পেরে সেটাকে একদম পানি দিয়ে আমাকে ধুয়ে তারপরে দিচ্ছে খাওয়ার জন্য, আমিও চাচিকে পেরে দিচ্ছি খাওয়ার জন্য। আসলে আমার কাকারা বলোনিয়ার যে সাইডে থাকে সেই সাইডটা অনেক জনবহুল আর প্রচুর গাড়ি টাড়ি চলাফেরা করে, কিন্তু এই জায়গাটা অনেকটা নিরিবিলি, কাজালিকো জায়গাটার নাম। এর আগেও আমার একবার আসা হয়েছিল, কিন্তু এত ভিতরে আসা হয়নি। এর আগে শুধু কাজালিকো ব্রিজটা দেখতে এসেছিলাম আমরা সবাই মিলে। তো এইবার আসলে ঘুরে ঘুরে দেখা হচ্ছিল। আর মূলত এইবার আসার রিজনই হচ্ছে আন্টি। তো আন্টি আমাদেরকে ইনভাইট করেছিল বলেই আমরা এত সুন্দর জায়গাটা দেখতে পেরেছি। তো আসলে অনেক অনেক ধন্যবাদ আন্টি আপনাকে, এত সুন্দর একটা জায়গা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমাদেরকে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই ভালো লাগা কাজ করছিল। তো আমাদের মূলত প্ল্যান ছিল যে পার্কে ঘুরে একটু শপিং মলে যাব। তো সেইখান থেকে আমরা আবারও ওনাদের বাসায় যাব। আর এইদিকে আমার চাচির তো বেরি পাড়া শেষ হচ্ছে না, সে বেরি পাড়ছে আর খুবই টেস্টি ছিল আসলে বেরিগুলো। চাচি কত মজার মজার বেরি তুলেছে। তো হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা চলে এলাম শপিং মলে। তো বাইরে থেকে দেখতেও খুবই ভালো লাগছিল আর এটার ভেতরটাও অনেক বড় আর খুবই বড় একটা শপিং মল। আর নিরিবিলি সিটিতে যে এত সুন্দর শপিং মল আছে সেটা দেখতেও কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল, যে জায়গাটা নিরিবিলি হলে কি হবে, শপিং কমপ্লেক্সটা খুবই বড় ছিল। তো সেখানে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর কোনো শপিং মলে গেলে আমার তো একদম কসমেটিক্স যেই জায়গায় থাকে সেই জায়গায় একদম চোখ স্টাক হয়ে যায়। তো আমি সেফোরা খুঁজছিলাম, তারপর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কসমেটিক্সের দোকান খুঁজছিলাম। আর এদিক দিয়ে পিচ্ছিরা সবাই খেলাধুলা দেখে সেখানে গেল ট্রাই করতে। আর এগুলো আসলে হয় না, তারপরে ও যেহেতু ট্রাই করতে চাচ্ছিল একটু ট্রাই করে দেখলো, বাট যদিও পারেনি, ব্যর্থ। তো সবসময় আসলে অনেকেই পারে না, খুবই রেয়ার যেগুলো কেউ পারে। তো যাই হোক, এরপর এগুলো খেলাধুলা শেষ করে আবারও আমরা শপিং মলে ঘুরছিলাম, কিছু কেনাকাটা ঘুরছিলাম। তো তারপর আমাদের মনে হলো যে আমরা একটু আইসক্রিম খাই। তো শপিং মলের ভিতরে অনেক সুন্দর একটা আইসক্রিমের দোকান ছিল, তো সেখানে চলে গেলাম আমরা আইসক্রিম খেতে। তো চলে এলো আমার আইসক্রিম। আমি নিয়েছিলাম পিস্তাচিও আর স্ট্রবেরি, আর
সুন্দর করে ডেকোরেশন করেও দিয়েছে। আইসক্রিমটার টেস্টটাও কিন্তু অনেক মজা ছিল। তো আইসক্রিম খেতে খেতে আমার চোখে পড়লো বাচ্চাদের ক্যান্ডি শপ। তো মনে হলো যে বাচ্চাদেরকে একটু ক্যান্ডি কিনে দিই। তো সেখানেই সবগুলো বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে গেলাম, বললাম যে তাদেরকে একটু হাওয়াই মিঠাই খাওয়াই, যেটা হচ্ছে সুন্দর করে বানিয়ে দিচ্ছিল। তো সেটা বানানোরই একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম একটু শপিং করতে। তো শপিং করতে চলে গেলাম প্রাইমার্কে। তো শপিং মলে আসলে ঘুরতে খুবই ভালো লাগছিল, সুন্দর সুন্দর অনেক কিছুই দেখছিলাম আর কেনাকাটা করছিলাম। ইটালি আসলে শপিং করার জন্য বেস্ট। আমার কাছে তো ইটালিতে শপিং করতে খুবই ভালো লেগেছে, আমি খুবই এনজয় করেছি ইটালিতে শপিং করতে। তো শপিং করা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম, তখন একটু লিফটে উঠে ক্যাপচার করে নিচ্ছিলাম। এখন আমরা মূলত যাব আন্টির বাসায়, তো সেখানে গিয়েই কিছুটা টাইম স্পেন্ড করব। তো চলে এসেছি আন্টির বাসায়। আর এখানে আন্টি সুন্দর করে একদম বারান্দায় সুন্দর লোকেশনে আমাদের জন্য টেবিল সাজিয়ে রেখেছে খাওয়া দাওয়া করার জন্য। আর খাবারগুলো অসম্ভব মজার ছিল। পুরান ঢাকার আন্টি হচ্ছে পুরান ঢাকার মানুষ, তো পুরান ঢাকার মানুষের হাতের রান্না কিন্তু অসম্ভব মজা হয়। তো আমরা এত সুন্দর ওয়েদারে এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে খাবারগুলো খাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের সেই দিনের কী কী অ্যাক্টিভিটিস করলাম, কোথায় কোথায় গেলাম, কী করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। Okay. Good night.